সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমরা যাচ্ছি রক গার্ডেন আর টাইগার হিল, এই সমস্ত দেখতে যাবো। এতটা জলদি বেরোনো হয়েছে, মানে রুমে ইন্ট্রো দেওয়ারও টাইম পাইনি, তাই জন্য যেতে যেতে ইন্ট্রো দিচ্ছি। এই যে আমি, আমার মা, এই যে মামি, আর সামনে সবাই যাচ্ছে। হাঁপিয়ে গেছি লিটারেলি। ঠিক আছে, তো চলো, অন্ধকারের দিকটা রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে আর সমস্ত কিছু শেয়ার করছি, না স্কিপ করে দেখতে থাকো। এই যে আই লাভ দার্জিলিং, এটা এখন অন্ধকার আছে, তাই জন্য পরে ফটো তুলবো। আগে আমরা যাবো হচ্ছে রক হিল, সরি টাইগার হিল যাবো। এই যে দুজন মডেল আসছে আর আমি যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি টাইগার হিলে, ওই যে পয়েন্টটা। আর এখনো আমার মারা আসতে পারেনি, দেখো ওদের পাত্তাই পাওয়া যাচ্ছে না। তো আমি এসে এখানে একটু বসে রেস্ট নিচ্ছি, ওরা আসুক দিলে যাচ্ছি পয়েন্টে। তো প্রথমেই খেয়ে নিলাম হচ্ছে চা, কারণ সকালে খাওয়ার টাইম পাইনি রুমে, তাই জন্য এখানে এসে খেলাম। আর এখনও সূর্য উদয় হয়নি, আমরা ওয়েট করছিলাম কখন উদয় হবে। আর সবাই একদম ক্যামেরা নিয়ে রেডি আছে ভিডিও করার জন্য। তো আমরাও চলে এসেছি এখানটা স্পটে। তো চলো দেখাই কত লোকজন দাঁড়িয়ে আছে জাস্ট একটা ভিডিও শ্যুটের জন্য। তো এই যে দেখতে পাচ্ছি ছোট্ট আলোর আভাস, এটাই হচ্ছে সূর্য উদয়, একটুখানি দেখা যাচ্ছে। তো একটু পরে পুরো মেঘ জুড়ে একদম আলোয় ভরে যাবে। তো ওটা দেখার জন্য কত লোকজন এখানে এসেছে আর ভিডিও সবাই করছে, মানে একদম ক্যামেরা, ফোন, ওই যে উপরটায় দেখতে পাচ্ছি টাওয়ারের নিচে, ওখানে সব বড় বড় ডিশেদার ক্যামেরা সেট করে সব দাঁড়িয়ে আছে সকাল থেকে। তো আমরাও সঙ্গে দাঁড়িয়েছি দেখার অপেক্ষায়। তো দেখা যাক আদৌ দেখতে পাই কি না, পুরো তো ক্লাউডি হয়ে আছে। চলো দেখতে থাকো তোমরাও। তো দেখো কতটা ঢালু আমরা উঠেছিলাম, এই যে পুরো সেই ওপরে গেছিলাম। নামার সময় অসুবিধা নেই, বাট ওঠার সময় যা প্রবলেম হয়েছিল। তো ফাইনালি আমাদের টাইগার হিল দেখা কমপ্লিট। এবার যাব নেক্সট প্লেসে, বাট কোথায় যাচ্ছে এখনো জানি না, নিচে গেলে জানতে পারবো। ভয় লাগছে না আমার। তো আমাদের সাথে তোমরাও দেখতে পেলে টাইগার হিলের যে আলোটা, মানে সূর্য উদয় হয়েছিল, ওটা একদম কাঞ্চনজঙ্ঘার উপরেও পড়তো, ওটা আমরা ঠিক দেখতে পাইনি। তো যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছ একদম চারিদিকে পাইন গাছে ভরা। তো এখন যাচ্ছি আমরা বাতাসিয়া লুপ, সেখানে বেশ সুন্দর জায়গা আছে। তো ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগে এই যে রাস্তাটা কি দারুণ লাগে, এই পাহাড়িয়া রাস্তায় সত্যি এত সুন্দর লাগে না। তো যাই হোক, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। যে আমাদের বাঙালি খাবার চপ, সিঙ্গাড়া, তারপর বেগুনি, এই সমস্ত কিন্তু পাওয়া যাচ্ছে দার্জিলিংয়ে। ওয়াও, নাইস ব্যাপার। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দারুণ ভিউ, একদম পুরোপুরি সাজানো। আর এখানে চা বাগানও আছে, ফটো তোলার প্লেসও আছে, মানে চা বাগানে যে ড্রেস পরে, বাট এখানে আমরা তুলিনি, প্রপার চা বাগানে গিয়ে তুলেছিলাম। এখানটায় আমরা অনেক জিনিস কেনাকাটা করেছি, মানে মা মামি এটা করেছে, আমরা জাস্ট ফটোই তুলে গেছি। এই দেখতে পাচ্ছ এখানে টয় ট্রেন যায়, তারপর এই যে কত শাল, চাদর, সোয়েটার, অনেক কিছুই বিক্রি হচ্ছিল। তো আমরা তো শুধু ঘুরে ঘুরে ফটো তুলেছি আর মারা কেনাকাটা করেছে। তো এখন আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রি। তো চলো যাই, সেখানকার ভিউ বা সেখানকার ফটো সমস্ত কিছু শেয়ার করছি। তো আমাদের লুপ ঘোরা শেষ, তারপর এখানে নিয়ে নিয়েছি আমরা পেঁয়াজি আর হচ্ছে সিঙ্গারা নিয়ে নিয়েছি। তো চলো এবার যাবো হচ্ছে আমরা রক গার্ডেন।
তো যাই হোক আমাদের কিছু খাওয়া দাওয়া হলো। তো এবার আমরা যাব হচ্ছে রক গার্ডেন। আর রক গার্ডেন যাওয়ার রাস্তাটা এতটাই খারাপ ছিল, সিরিয়াসলি মানে এতটাই ভয় আমরা ছিলাম, তো তাই জন্য সেরকম বেশি কিছু ভিডিও করিনি। তো সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমাদের রক গার্ডেন ঘোরা কমপ্লিট। এবার যাব জানি না কোথায়, এখনও কি ঘোরা বাকি আছে নাকি রুমে যাব সেটা জানি না। তো চলো না স্কিপ করে পর। আর এই যে ফুলটাকে সুন্দর। তো আমাদের রক গার্ডেন ঘোরা কমপ্লিট। তো এবার যাচ্ছি আমরা দার্জিলিং জু। তো তার আগে রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম দারুণ জিনিস। তো দেখতেই পারছো এই যে স্কুলটা, তো এই স্কুলে হচ্ছে একটা ঋত্বিক রোশনের মুভি শ্যুটিং হয়েছিল এখানটায়। ওই ম্যায় হুঁ না আই থিঙ্ক এরকম একটা মুভি ছিল। তো এই যে গ্রাউন্ডটা, এখানেই ডান্স করেছিল ঋত্বিক রোশন। তো আমরা ফটো তুলি এখানটায়। ওখানে না দাঁড়াইনি কারণ রাস্তায় খুব জ্যাম ছিল, ওই জন্য একটা ভিডিও করে নিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এ হে বালাডুঙ্গা। তো আমরা নামবো না, জাস্ট গাড়ি থেকে দেখে নিচ্ছি বালাডুঙ্গা মন্দির। তো আমরা টি গার্ডেন থেকে ঘুরে এসেছি, এখন লাস্ট হচ্ছে জু এসেছি। তো জুতে দেখে আমরা চলে যাবো একদম রুমে, তারপর যদি বিকেলে বেরোই তো বেরোবো। তো আজকের জন্য এটাই লাস্ট। তো চলো যাই, জুতে কি কি আছে তোমার সাথে শেয়ার করছি। ওকে, তো প্রথমেই দেখতে পেয়ে গেছি আমরা ভাল্লুকে, এই যে এখন সে ঘুমাচ্ছে। এক্ষুনি আওয়াজ করছি। সো গাইস ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। এখন যাচ্ছি আমরা খেতে, খাওয়ার পরে রুমে যাবো। প্রচণ্ড খেতে পেয়েছে। আর এই যে মার তো এমনি পা ব্যথা, আর এত ঢালু, মানে কোথাও একদম উঁচু কোথাও একদম নিচু। আমরা তো পেরে যাচ্ছি, বাট মা তো পাচ্ছে না। যাই হোক, যখন টাকা খরচা করে ঘুরতে এসেছি একটু ঘুরতে তো হবেই। চলো, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবে। এখন তো এডিট করতে হবে, জানি না আমি কী করেছি, যা পেরেছি ভিডিও করেছি। তো দেখা যাক লাস্টে কী হয়। সো গাইস এবার চলে এসেছি আমরা বাঙালি রেস্টুরেন্টটা। দেখতে পাচ্ছ কতটা ঢালু, মানে একবার পড়ে গেলে একদম গড়ে গড়ে নিচে চলে যাবো। তো আমরা বসে গেছি খেতে, অর্ডার দেওয়া হয়েছে, একটু লেট হবে, তাই এত খিদে পেয়েছে সবার, একদম মুখ চোখ অবস্থা খারাপ হয়ে গেছে। পুচকি কার্টুন দেখছে। পুচকি হাই বল। সে তো কার্টুন দেখবে। টাটা। এদিকে লক্ষ্য নেই না, দেখে তো আমাদের চলে এসছে মাছলি থালি। খাওয়া শেষ, আমি উঠে পড়েছি। আর এই যে আমাদের পুচকি রানী, করো করো করো, করতে থাকো। এই যে সুন্দর লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। অনেক টায়ার্ড সবাই আমরা, জাস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিব। তো চলো আজকের জন্য এখানেই টাটা।